নমস্কার, আমি রুদ্রনীল। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। খবর মানেই আমরা। আমি রোজ দেখি, আপনারাও দেখুন। নমস্কার, নিউজ ওয়ার্ল্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকে বিস্তারিত খবর। আজ রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হলো রামলালার। অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হলো রামলালার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুজো, স্তোত্রপাঠ, অঞ্জলি ও আরতির মধ্য দিয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন। রামলালার মূর্তি উন্মোচন করেন। মাথায় হীরের মুকুট, কপালে টিকা, গলায় হার, কানপাশায় সুসজ্জিত হয়ে ফুলের মালায় ঢেকে প্রথমবারের মতো দেশবাসীর সামনে হাজির হন রামলালা। ধুতি পাঞ্জাবিতে সুসজ্জিত হয়ে রাম মন্দিরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর শুরু হয় রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান। মঙ্গল ধ্বনির মধ্যে রামলালার অভিষেক অনুষ্ঠান শুরু হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরপর রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার পুজো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামলালার চরণে পদ্ম নিবেদন করেন তিনি। করজোড়ে প্রণাম করে যোগী আদিত্যনাথও। তারপর রামলালার আরতি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাণ প্রতিষ্ঠা শেষে রামলালাকে সাষ্টাঙ্গে প্রণামও করেন প্রধানমন্ত্রী। আগামীকাল থেকেই জনসাধারণের দর্শনের জন্য খুলে যাবে রাম মন্দির। मंगल भवन या मंगल हारी, द्रवहुष दशरथ अचर बिहारी। होई है वही जो राम रचिरा था, तो कर तरफ बढ़ावे साखा। এদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠার শেষে কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুনব। हमारे राम आ गए हैं। सदियों की प्रतीक्षा के बाद हमारे राम आ गए हैं। सदियों का अभूतपूर्व धैर्य, अनगिनत बलिदान, त्याग और तपस्या के बाद हमारे प्रभु राम आ गए हैं। इस शुभ घड़ी की आप सभी को, समस्त देशवासियों को बहुत बहुत बधाई। मैं अभी गर्भगृह में ईश्वरीय चेतना का साक्षी बनकर आपके सामने उपस्थित हुआ हूं। ব্যুরো রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া, কলকাতা। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে সংহতি যাত্রার সূচনা করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিনই বাংলায় সংহতি মিছিলের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো কালীঘাটের মন্দিরে পৌঁছে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মা কালীর চরণে পুষ্প নিবেদন করলেন তিনি, পুজো দিলেন, করলেন মন্ত্রপাঠ। কালীঘাটের মন্দিরে এদিন আরতিও করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। মায়ের দর্শন সেরে বেরিয়ে সংহতি মিছিলের সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংহতি মিছিলে সামিল হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও, রয়েছেন অরূপ বিশ্বাস, বাবুল সুপ্রিয়, ইন্দ্রনীল সেন, সুজিত বসুরা।
সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরে এলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত যেমন সংহতি মিছিল করেছেন, সেই মতো সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও সংহতি যাত্রার আয়োজন করা হয়েছিল। এই যাত্রাটি সোনারপুর কারবালা থেকে গড়িয়া শীতলা মন্দির পর্যন্ত করা হয়, যেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনার জেলা সভাপতি ও সাংসদ সুভাষিস চক্রবর্তী, সোনারপুর উত্তরের বিধায়িকা ফেরদৌসী বেগম, সাংগঠনিক প্রধান নজরুল আলী মণ্ডল। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সংহতি মিছিল শেষে একটি সভা করেন, সেখানে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন। কি বললেন তিনি, শুনবো। আজকে বাংলার মানুষকেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। দেশ বাঁচবে, সর্বধর্ম সমন্বয় বাঁচবে, রামকৃষ্ণ পরমহংসদেব বাঁচবে, স্বামী বিবেকানন্দ বাঁচবে, সব ধর্মের মানুষ বাঁচবে, সব বর্ণের মানুষ বাঁচবে না। ভোট এলেই ভোটের কাছে একদল লোক দেশটাকে বিক্রি করে দিয়ে চলে যাবে। আমার লজ্জা লাগে যারা 100 দিনের কাজের টাকা দেয় না, গরিব মানুষগুলো না খেতে পেয়ে মারা যাচ্ছে। 7,000 কোটি টাকা কাজ করিয়ে টাকা দেয়নি। গ্রামীণ রাস্তার কাজ বন্ধ, বাংলার আবাসনের কাজ বন্ধ। হেলথে বলছে আমরা সবটাই করে দিয়েছি, বলছে গৌরীকে রং করতে হবে। কেন? লাল, নীল, হলুদ, সবুজ, রামধনু, কত কালার আছে, আমি কেন গেরুয়া কালার করতে যাব? গেরুয়া কালার যারা পরে তারা শ্রদ্ধার সাথে পড়ে, তারা ধ্যান ধান করে, তারা নিজেদের আত্মনিয়োগ করে, তারা দীক্ষা নেন, তারা ধর্মটাকে মনের মধ্যে দিয়ে পালন করেন। আমি তো সামাজিক জীব, আমি তো একজন মানুষ। আমি কেন একটা পার্টির রাজনৈতিক পতাকার রং, আমি কেন একটা পার্টির রাজনৈতিক লোগো ব্যবহার করতে দেব? মনে রাখবেন, অনেকেই বড় বড় কথা বলে, নির্বাচনের সময় ধর্মে ধর্মে সুরসুরি দেয়। আবার অনেকে বিজেপি যেমন হিন্দু ভোট ভাগ করার চেষ্টা করে, আবার কিছু দালাল নেতাও তৈরি করেছে মুসলিমদের মধ্যে। তারাও গিয়ে যাতে মুসলিম ভোট ভাগাভাগি হয় তার জন্য টাকা নেয় এবং ভাগ করবার চেষ্টা করে। আমি এটা করি না। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরে এলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনই কলকাতায় শুভেন্দু অধিকারী একটি মিছিলের আয়োজন করেছিল। অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনই কলকাতায় শুভেন্দু অধিকারী একটি মিছিলের আয়োজন করে। রামচন্দ্রের সঙ্গে বাংলার যোগ বোঝাতে মিছিলের মূল ভাবনা অকাল বোধন। ধূপ ধুনো জ্বালিয়ে, ঢাক বাজিয়ে, দুর্গা প্রতিমা নিয়ে শোভাযাত্রার আয়োজন করেছে গেরুয়া শিবির। পোস্তার বৈকুণ্ঠপুর মন্দির থেকে শুরু হয়ে চিত্তরঞ্জন এভিনিউর রাম মন্দির পর্যন্ত যায় এই শোভাযাত্রা।
রাম মন্দির উদ্বোধনের দিনই রাম মন্দির ওড়ানোর হুমকি ঘটনায় একজনকে গ্রেফতার করে বিহার পুলিশ। উদ্বোধনের দিনই রাম মন্দির ওড়ানোর হুমকি, এই ঘটনায় একজনকে গ্রেফতার করল বিহার পুলিশ। ধৃত আরারিয়া জেলার বাসিন্দা ইন্তেখাব আলম। গত 19শে জানুয়ারি পুলিশের আপৎকালীন নম্বরে ফোন করে এক ব্যক্তি রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। নিজেকে দাউদ ইব্রাহিম এবং ছোট শাকিলের ঘনিষ্ঠ বলেও দাবি করে সে। তদন্তে নেমে ইন্তেখাবকে গ্রেফতার করেছে পুলিশ। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। রাম মন্দিরের সম্প্রচার নিয়ে অশান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাম মন্দির উদ্বোধনের সম্প্রচার নিয়ে তুমুল অশান্তির পরিবেশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সোমবার বিশ্ববিদ্যালয়ের গান্ধী ভবনের বাইরে গ্রিন জোনে সবে জায়ান্ট স্ক্রিন টাঙানোর তোড়জোড় করছিল একদল পড়ুয়া। তারা ভারতীয় সংস্কৃতি অনুরাগী বলে পরিচিত। তারাই এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাম মন্দিরের উদ্বোধন সম্প্রচারের ব্যবস্থা করেছিলেন। কিন্তু শুরুতেই কাটল তাল। অন্যান্য পড়ুয়াদের বাধায় তা দেখানোই গেল না। এই নিয়ে আয়োজক পড়ুয়াদের অভিযোগের তীরে বাম ছাত্র সংগঠনের পাশাপাশি অধ্যাপকদের একাংশ। রাম মন্দিরের উদ্বোধন হয়ে গেল আজ। ডাক পেয়েছিলেন বলিউডের বহু তারকারা। অযোধ্যায় আমজনতার ভিড়ের মাঝেই নক্ষত্রদের ভিড়। কে নেই সেখানে? ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর, আলিয়া ভাট, হেমা মালিনী, মাধুরী দীক্ষিত, কঙ্গনা রানাওয়াত, রজনীকান্ত, জ্যাকি শ্রফ, আয়ুষ্মান খুরানারাও। নজর কেড়েছেন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা। শুভরাত্রি। 11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। নিউজ অল ইন্ডিয়া সমস্ত দর্শককে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা।